হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি রিডিং করব। তোমার পার্টনারের যারা আর কি লং ডিস্টেন্সে আছে, অন এন্ড অফ সিচুয়েশনে আছে, বা সেপারেশনে আছে, বা নো কন্ট্যাক্টে আছে, সেই মানুষটি, তোমার যে মনের মানুষটি, সে কাল রাত্রে তোমাকে নিয়ে কি ভেবেছিল সেটা দেখবে। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং। আর জেন্ডারলেস মানে এটা যে কোনো জেন্ডারের মানুষ, যে কোনো উভয় লিঙ্গের মানুষ, যে কোনো মানুষই দেখতে পারে যারা আর কি ভালোবাসায় আছে, সম্পর্কের মধ্যে আছে, কিন্তু যোগাযোগের মধ্যে নেই, সেই মানুষই দেখতে পারবে। ওকে, কি কি ডেক, অনেকে জিজ্ঞেস করে যে কি ডেক ইউজ করছো, তাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা কনফেশন অফ সোলমেট, এই একটা ডেক। এটা হচ্ছে লাইট শেয়ার টট ডেক। এটা হচ্ছে তোমার, এই ডেকটার নাম অ্যাকচুয়ালি, এটা প্রথম দিকে একজন চিত্রাংশা কার্লার একটা লুনার অরাকল ডেক আমি কিনেছিলাম, অনেক পুরনো এটা। প্রথম দিকে যখন আমি রিডিং স্টার্ট করি প্রায় 2-3 বছর আগে, তখনকার এটা ডেকটা একসঙ্গে কিনেছিলাম। এই ডেকটা আর আমার যে এই কি বলে তোমার টুইন ফ্লেম অরাকল ডেক, আর এই ডেকটা, এই 3-4টে ডেক একসঙ্গে কিনেছিলাম। সো আপাতত এই ডেস্কগুলো আমি এই রিডিং এ ইউজ করছি। দেখি তোমার পার্টনারে কাল রাত্রে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছিল, আর এই যে রিলেশনশিপে তোমরা আছো, তার আগামী দিনে কি আউটকাম, বা আগামী দিনে কি ঘটতে পারে। নেক্সট মুভ বলো। আগে এই রিডিং এর পর আগামী সময় ও কি মুভ, কি রিলেশনশিপটার জন্য কি স্টেপ নিতে পারে সেগুলো দেখবো। এঞ্জেলস প্লিজ, আমার এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি ক্লেন্স করো, আর ইন্ডেক্স গুলো। দেখি এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের গতকাল রাত্রে তাদের লাভ পার্টনার, বা তাদের যে সোল পার্টনার, সোলমেট যে আছে, সেই মানুষটি যে আর কি নো কন্ট্যাক্টে আছে, অন এন্ড অফ সিচুয়েশনে আছে, বা রিলেশনশিপের একটা ক্রিটিক্যাল পজিশনে আছে, সে আগামীকাল রাত্রে আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি কি ভেবেছে, এই সম্পর্ক নিয়ে কি কি ভেবেছে, কি ভাবনা চিন্তা ছিল, সম্পর্কটা নিয়ে কি ভাবনা চিন্তা ছিল, সেটা বেরোনোর চেষ্টা করছে। বের করেই দিলাম, দেখি আর বেরোচ্ছে না। একটা ডাউট তো আছে, আমি পুরোটা পড়ছি না, ডাউট, সন্দেহ ওর মধ্যে আছে এই সম্পর্কটাকে নিয়ে। এটা তো বুঝতে পারছি। স্লিপলেসনেস, প্রথমেই বেরিয়েছে স্লিপলেসনেস। কালকে রাত্রে কিন্তু খুব একটা ভালো ঘুমাতে পারেনি। চেঞ্জিং আর টাইম অ্যাপার্ট, বুঝতেই পারছো সম্পর্কের মধ্যে একটা আহ, দূরত্ব আছে। সেই দূরত্বটা নিয়ে, হ্যাঁ, চেঞ্জিংটা আমি পড়ার ইচ্ছে আছে, আমি বুঝতে পারছি না কেন, কিন্তু আমার অ্যাট্রাক্ট করছে। কি চেঞ্জ সেটা জানার জন্য। স্লিপলেসনেস বুঝতেই পারছি, যে এনজাইটি আছে। এনজাইটি কিপ মি অ্যাওয়েক অ্যাট নাইট, মাই লাইফ হ্যাজ চেঞ্জ সিন্স আই মিট ইউ। তোমার সঙ্গে দেখা করার পর থেকে ওর লাইফ যে চেঞ্জ হয়েছে সেটাও বলছেন। আই এম ওয়ার্কিং হার্ড
টু চেঞ্জ। ও কিন্তু চেঞ্জ হওয়ার জন্যে খুব চেষ্টা করছে, টু ফেস আপ টু অল দ্যাট আই হ্যাভ বিন অ্যাভয়েডিং। অ্যাকচুয়ালি ওর যে যা যা পরিস্থিতি আছে, মানে এখন যেই পরিস্থিতিটা আছে এই সম্পর্কের মধ্যে, সেই সম্পর্কের যে একটা অস্থিরতা, একটা এংজাইটি, একটা ডিপ্রেশন, সেইখান থেকে বেরোনোর জন্যে ও কিন্তু একটা চেঞ্জ আনার জন্যে ভাবনা চিন্তা করছে যে এই পরিস্থিতি সারা জীবন থাকতে পারে না, বা এই পরিস্থিতি থেকে আমাকে বেরোতে হবে। এই পরিস্থিতি থেকেও কি করে বেরোবে বা কিভাবে বেরোবে দেখি। আর একটা কার্ড নেওয়ার চেষ্টা করি, কি চেঞ্জ আনতে চাইছে এঞ্জেলস। কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনার, ভালোবাসার সম্পর্কের যে মানুষ, সে কি চেঞ্জ আনতে চাইছে। ডিভাইন গাইডেন্স, এক্সপেকটেশন। ওকে, ঈশ্বরের কাছেই গাইডেন্স পাওয়ার চেষ্টা করছে। আর আই ওয়ান্ট টু বি অল দ্যাট ইউ ওয়ান্ট মি টু বি। তুমি যা যা চেয়েছো ওর মধ্যে, সেই জিনিস, সেই সব কিছু ও কিন্তু ওর নিজের মধ্যে আনতে চাইছে। ওকে, দেখি এবার টট ডেক দিয়ে কি কি আসে। বুঝতে পারছো যে আগামী গতকাল রাত্রে ওর জীবনে এই যে তোমার কাছ থেকে ও দূরত্বে আছে, সেই দূরত্বের জন্য কিন্তু ভীষণ একটা অস্থিরতার মধ্যে আছে, স্লিপলেসনেস, অনিদ্রার মধ্যে আছে, রাত্রে ঘুম আসছে না। ও চাইছে এই সম্পর্কের এই পরিস্থিতির মধ্যে থেকে একটা চেঞ্জ আসুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, ডিভাইন গাইডেন্স, ঈশ্বরের কাছ থেকে একটা চেঞ্জের একটা আর্জি জানাচ্ছে যে ঈশ্বর আমাকে রাস্তা দেখাও এই পরিস্থিতি থেকে। সেই মানুষটার কাছে যেতে চাই, কিন্তু আমার মধ্যে এমন চেঞ্জ আনো যেই চেঞ্জটা আমার পার্টনারও ভালোবাসবে, বা পার্টনারের সঙ্গে আমি দেখা করতে চাই বা কথা বলতে চাই, কিন্তু তার কাছে যাওয়ার জন্য যেই চেঞ্জগুলো দরকার, যেই পরিস্থিতির উন্নতির দরকার, সেই উন্নতিটা আমার মধ্যে আনো, বা সেই উন্নতিটা পরিস্থিতির মধ্যে আনো, সেসব কিছু কিন্তু চাইছে। টাওয়ার কার্ড আর 7 অফ ওয়ান্স এই মুহূর্তে কিন্তু খুব একটা যে ওপেন আছে তা নয়, কিন্তু দেখি কি আসে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও গতকাল রাত্রে থেকে আমার কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনার কি ভাবনা চিন্তার মধ্যে আছে এই সম্পর্ক নিয়ে। ওয়াও, 7 অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স। একটা উন্নতি তো আছে, যে একটা স্টেপ নিতে চাইছে, একটা অ্যাকশন নিতে চাইছে। কি অ্যাকশন? সেটা ও নিজের উন্নতিও হতে পারে, বা এই সম্পর্কের উন্নতি। কি দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে আমার কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনার কি চাইছে। চেঞ্জ, ডেথ অ্যান্ড রিবার্থ, এই সম্পর্কের যে একটা এন্ডিং, বা এই সম্পর্কের মধ্যে যে একটা আমূল পরিবর্তন ও চাইছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ বন্ধুদের মধ্যে যে লাভ রিলেশনশিপ, তার মধ্যে আগামীকাল রাতে থেকে এই পরিস্থিতিতে কি চেঞ্জ চাইছে। ওয়াও, এস অফ ওয়ান্স, পেজ অফ ওয়ান্স, একটা স্টেপ সে নিতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যে আমার কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনার এই সম্পর্কের মধ্যে কি চাইছে, কি সে উন্নতি বা কি ঘটনা ঘটাতে চাইছে। হার মানতে চাইছে না, 9 অফ ওয়ান্স, খাটনি করতে চাইছে, হার মানতে চাইছে না। কিছু একটা হোক যেটা আর কি এই সম্পর্কের একটা ভালো দিক আসুক। এঞ্জেলস আমার কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনার কি চাইছে। 7 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স তো একটা ডিফেন্সিভ দেখায়। এঞ্জেলস প্লিজ দেখাও কালেকটিভ বন্ধুদের, লাভ পার্টনার কি চাইছে। স্ট্রেস, বুঝতেই পারছো, স্লিপলেসনেস, স্ট্রেস। দেখি আর কি আছে। হুম, কালকে রাত্রে ভালো ঘুমোতে পারেনি, সেটা তো বুঝতেই পারছি। 5 অফ সোর্স আর 9 অফ সোর্স, মানসিক দুশ্চিন্তা প্রচন্ড ছিল। টাওয়ার কার্ড আগেইন, আবার টাওয়ার এসছে। ভীষণভাবে ডিপ্রেশন। আমি একটা ডিপ্রেশনের অ্যান্টি ডিপ্রেশনের একটা ব্রেসলেটস আমার কমিউনিটিতে দিয়েছি, নো কন্ট্যাক্টের জন্য ব্রেসলেটস কমিউনিটিতে দিয়েছি। আর আহ, যাদের
বিয়ে ফিক্স করতে চাও তাদের জন্য ম্যারেজ ফিক্সিং ব্রেসলেটও দিয়েছি। ম্যানিফেস্ট করো, দেখো এখানে কিন্তু ম্যানিফেস্টেশন এসছে, 10 অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান। ম্যানিফেস্ট করো, তোমার পার্টনারকে পাওয়ার একটাই রাস্তা, তোমাকে ম্যানিফেস্ট করতে হবে। ওয়াও, 6 অফ কাপস অ্যান্ড ম্যাজিশিয়ান। ম্যানিফেস্ট করো, তোমার পার্টনারকে পেতে হলে সেইভাবে ম্যানিফেস্ট করতে হবে। সম্পর্কটাকে আবার করে, যেই যন্ত্রণা যেই দুঃখের মধ্যে আছো সেই দুঃখ থেকে হুম সম্পর্কটাকে উন্নতির দিকে নেওয়ার, মনের মাইন্ডসেট চেঞ্জ করো। তোমার মনের মাইন্ডসেটটা, মনের মধ্যে যে চিন্তা ভাবনার যে একটা পরিস্থিতি, সেটাকে সাডেনলি চেঞ্জ করতে হবে। তাহলে তুমি যদি চেঞ্জ করো, অটোমেটিক তোমার সঙ্গে যে জড়িত আছে তারও এনার্জির একটা চেঞ্জ আসবে। জাস্ট প্লিজ, ইয়েস। 6 অফ কাপস, এস অফ ওয়ান্স। এনার্জি দেখেছো কিভাবে ট্রান্সফর্ম হয়, চেঞ্জ হয়। এইস অফ ওয়ান্স আর 3 অফ পেন্টিকেলস। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে আস্তে আস্তে রিনিউ করা। দেখি আর কি আসে। জাস্ট প্লিজ আমাকে দাও এই কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার গতকাল রাত্রে কি ভাবছিল। দেখো, ওয়াও, দেখি কি কি আছে। এখানে কিং অফ পেন্টিকেল, 7 অফ সোর্স, 2 অফ সোর্স আর এস অফ কাপ। এখানে যা দেখতে পাচ্ছি বৃষভ, কন্যা, মকর হতে পারে তোমার পার্টনার। এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু, হ্যাঁ, তোমার কাছ থেকে ও নিজের ইমোশনস লুকিয়েছে, দোটানার মধ্যে আছে। এবার কি করবে? এস অফ কাপস কে দেখাও। এস অফ কাপস বলতে কি বলতে চাইছে আবার করে? ইয়েস, স্টার কার্ড। একটা ইচ্ছে, একটা হোপ, একটা আশা সে কিন্তু নিয়ে রেখেছে। দেখি কি বলতে চায়। থ্রি অফ থ্রি অফ কাপ। সে কিন্তু আবার করে রিউনিয়নের দিকে আসতে চাইছে, সম্পর্কটার মধ্যে আবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আনতে চাইছে। দেখো দেখো দেখো, জাস্ট সি এনার্জি। ম্যানিফেস্ট করো। আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি, 10 অফ পেন্টিকেলস, 10 অফ কাপ, 3 অফ পেন্টিকেল। বন্ধুত্বের পরেই কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা রিউনিয়নের চান্সেস আছে। ওকে সেই জায়গাটা দাও। ওকে সে হবে না হবে না করলে সত্যিই হবে না। তুমি যদি ভাবো যে কি করে হবে, সেই মানুষটা হয়তো বিবাহিত, কি করে হবে, সেই মানুষটা হয়তো অন্য কারোর সঙ্গে রয়েছে, এই রকম করলে তুমি যদি নিজের মনটাকেই ভেঙে দাও, তাহলে কিন্তু সে আসার সাহসটুকু, যতটুকু ও এগোনোর চেষ্টা করো, সেটাও ভেঙে যাবে। সুতরাং তুমি যদি ওকে সাহস জাগাও যে না, তুমি সেই পরিস্থিতি থেকে বেরোতে পারবে, তোমার ওই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ পার্টনার বা নেগেটিভ যে মাইন্ডসেট, সেখান থেকে হতেও পারে যে রিলেশনশিপটা হয়তো ওদের ওখানে রয়ে গেল, কিন্তু তোমার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়ে গেল। সেখানে তুমিও হয়তো পরে বিবাহিত অন্য কারোর সঙ্গে থাকলেও সম্পর্কটাও ভালো থাকলো, এরকমও হতে পারে। এখানে যে সবসময় যে একটা আহ, তোমার সঙ্গে ওর আহ, কি বলবো, বিবাহিত সম্পর্কই হবে আমি বলছি না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, শরীর ছাড়াও জীবন একটা হয়। সেই ক্রেভিংটা যদি ছেড়ে তুমি তার সঙ্গে একটা যোগাযোগের মধ্যেও থাকো, তাহলেও কি ভালো নয়? দেখো যোগাযোগের মধ্যে 8 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। এক্সপেকটেশনস গুলো বাদ দাও। আশা আকাঙ্ক্ষা তো থাকবেই, সে আশা আকাঙ্ক্ষার পরেও জীবন আছে। সেই মানুষটার সঙ্গে যোগাযোগ বা সেই মানুষটার সঙ্গে একটা লং টার্ম সম্পর্ক থাকাও তো একটা বিশাল ব্যাপার, তাই না? যা ঘটে গেছে সেটা যদি রিনিউ মানে অন্য রকম ভাবে নাও হয়, তাহলেও তো কিছুটাও যদি চেঞ্জ করা যায়, সেটাও তো হতে পারে। এম্পারার, 4 অফ ওয়ান্স, এখানে পেজ অফ কাপস, 10 অফ ওয়ান্স। তোমার দিকে আসতে হলে এখানে ও জানে যে তোমাকে হয়তো সবকিছু দিতে পারবে না, সেই জন্য আফসোস করছে, কিন্তু নাইট অফ ওয়ান্স, সান কার্ড, তবু একটা চান্স নিতে চাইছে। দেখো ঈশ্বর কি চায় আমাদের কাছ থেকে সেটা তো আমরা জানি না, কিন্তু যদি দেখো যে সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেই গেছে, যেটা পার্মানেন্ট হয়ে গেছে, হয়তো অন্য কারোর সঙ্গে বিবাহিত সে, আমি এখানে খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশনও দেখতে পাচ্ছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এমপ্রয়ার সবসময় বিবাহিতই হয়। তো যেখানে ও অন্য কারোর সঙ্গে বিবাহিত, হয়তো তোমাকে ব্লক করে রেখেছে,
তো সেই জায়গা থেকে অন্তত ব্লগ খুলে তোমার সঙ্গে যদি মোটামুটি কথা বলে, তো সেই জায়গা থেকেও তো একটা একটা স্যাটিসফ্যাকশন, একটা শান্তি, একটা মনের একটা আশা, তো হ্যাঁ যে মানুষটার সঙ্গে অন্তত যোগাযোগ রয়েছে, এইটুকুও আশা তুমি করতে পারো। আর যাদের এখনো বিবাহিত হয়নি, হতেও পারে এখানে একটা বিয়ের সম্বন্ধ বা বিয়ের কথাবার্তাও হতে পারে। ইয়েস, মুন কার্ড, আর এখানে 6 অফ ওয়ান্স। মুন কার্ড কেন? মুন কার্ড কেন? আফসোস তো করছে, দুঃখ পাচ্ছে, মুন কার্ডটাকে ক্লারিফাই করো। ডিপ্রেশনের জন্যে ও হয়তো স্টকও করছে, এখানে যা দেখতে পাচ্ছি স্টকিং এর এনার্জিও আছে। 6 অফ পেন্টিকেলস। 6 অফ পেন্টিকেলস কেন এসছে একবার দেখো। 6 অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো। ইকুয়াল গিভ এন্ড টেক, বা দুদিকেই সমানভাবে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, হুইল অফ ফরচুন, এইস অফ পেন্টিকেলস। হুইল অফ ফরচুন, এইস অফ, সময় বদলাবে, আমি যেটা দেখতে পাচ্ছি সময় বদলাবে, আর বদলে তোমাকেও সে স্টেপ একটা স্টেপ এগিয়ে এসে তোমার সঙ্গেও একটা সম্পর্কের উন্নতি করার চেষ্টা করবে। এইসব পেন্টিকালসটাকে একটু ক্লারিফাই করবে, কি ধরনের উন্নতি। হ্যাংম্যান, এমপ্রেস, এমপ্রেস। ওয়াও, সাডেন, মাই গুডনেস, এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, একটা কথা, আমি যা দেখতে পাচ্ছি, আমি তবু একবার কনফার্মেশন নেওয়ার চেষ্টা করব, দাঁড়াও। হ্যাংম্যান, এটা মীন রাশির হ্যাংম্যান, এমপ্রেস, টাওয়ার, এমপ্রেস, সান কার্ড। এক সেকেন্ড, এক সেকেন্ড। খুব সম্ভবত মীন রাশিতে স্যাটার্ন ঢুকলে এই সম্পর্কের একটা চেঞ্জ আসবে, কমিউনিকেশন। ইয়েস, আমি কনফার্মেশন পেলাম। 2 অফ কাপস, 8 অফ ওয়ান্স, 2 অফ কাপস। তোমার সঙ্গে যোগাযোগ, আর তারপরে তোমার সঙ্গে কমিউনিকেশনে একটা বড় সড়ো কমিউনিকেশন আসার সম্ভাবনা আছে। যে এখানে স্ট্রেসের, দেখো, ইয়েস, এঞ্জেলসরা এটা কিন্তু কনফার্মেশন দিল। হুম, সান কার্ড এসছে। তো দেখি, এটা কিন্তু আমি মানে আউটকাম বের করার চেষ্টা করছিলাম, এখানে আউটকামটাই বেরোলো। আমি বলিনি, কিন্তু মনের মধ্যে একটা ইয়ে ছিল যে এটার মধ্যে আউটকাম কি, তবু আমি অন্য জায়গা থেকে আউটকাম বের করবো কি, দেখি একবার ট্রাই করি। এঞ্জেলস, এখানে টাওয়ার কার্ডটাকে একটু চেষ্টা করো তো, টাওয়ার কার্ডটাকে ক্লারিফাই করো, আউটকাম কি আসতে পারে, এই রিলেশনশিপে আউটকাম কি আসতে পারে। 8 অফ পেন্টিকেলস, তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কে বেশি করে খাটা বা বেশ একটা খাটনি দেওয়ার চেষ্টা করবে। জাস্ট আউটকাম কি দিতে চায় তোমার পার্টনার, আউটকাম, এই সম্পর্কে আউটকাম কি দিতে চায়, মানে এই সম্পর্ক নিয়ে নেক্সট স্টেপ কি তার, এই সম্পর্কে নিয়ে নেক্সট মুভ, নেক্সট স্টেপ কি। কিরকম বুকটা ধরপড় করছিল না? ফুল কার্ড, দেখো, সে সম্পর্কে কিন্তু আবার করে দেখো, এখানে 2 অফ কাপস আবার উকি মারছে, আর এখানে 9 অফ পেন্টিকেলস। দেখি, ফুল কার্ডকে ক্লারিফাই করো, ফুল কার্ডকে ক্লারিফাই করো। কি কি স্টেপ নিতে চায়, মুভ ফরওয়ার্ড, কি স্টেপ নিতে চায়, কি স্টেপ নিতে চায়। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? ক্লেম ইট, ক্লেম ইট, ক্লেম ইট, ধরাধর ক্লেম করো। এই সম্পর্কে আর কিছু বলার আছে? কুইন অফ সোর্ডস আর 2 অফ কাপস, এই সম্পর্কে আবার করে রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। এই যে আগামী সময় কোন কোন রাশি আমি বলে দিচ্ছি, খুব ইনটিউটিভলি যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, আম, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মেষ রাশি, তুলা রাশি। এই রিডিং এর মধ্যে খুব স্ট্রংলি এসছে তুলা রাশি, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি, বিষবকন্যা, মকর, সিংহ রাশি, স্ট্রংলি বৃশ্চিক রাশি এখানে আছে। এরা কিন্তু রিউনিয়নের জন্য তৈরি থাকো, বি কেয়ারফুল, এনার্জি ভীষণ ব্যালেন্স রাখবে, ভীষণ ব্যালেন্স রাখবে। আমি কিন্তু বারবার বলছি, এনার্জি নিজেকে ব্যালেন্স রাখার জন্য এই মুহূর্ত থেকে হয় নিজের থেকে যদি মেডিটেশন করে ব্যালেন্স করতে পারো, 3 থেকে 6 মাস লাগবে, এখনই মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে রিউনিয়নের টাইম।
3 থেকে 6 মাস, এই ডিসেম্বর থেকে শুরু হবে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, খুব স্ট্রং কানেকশন শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু তৈরি থাকো, বলেই দিলাম। কালকে রাত্রেই আমি ভীষণভাবে পাচ্ছিলাম ক্রিস্টালস, আমি আমি ভীষণভাবে ব্যালেন্স হও। ওকে, এবার যেটা বলছি, বি কেয়ারফুল। এখানে কিন্তু ইউনিয়ন ইউনিয়নের যখনই এনার্জি আসে, নেগেটিভ এনার্জি কিন্তু তখনই ইনফ্লুয়েন্স দিতে শুরু করে দেয়। 1 সেকেন্ড। হুম, তখনই কিন্তু ইনফ্লুয়েন্স দিতে শুরু করে দেয়। নেগেটিভ এনার্জি কিন্তু এটাকে ডিস্ট্রাক্ট করে দেয়। কেননা ইউনিয়ন, ভালোবাসা হচ্ছে ভীষণ পজিটিভ, একটা পিওর ভালোবাসা কিন্তু ভীষণ পজিটিভ অ্যান্ড হাই ভাইব্রেশনের জিনিস। সেইটাকে নষ্ট করার জন্যে নেগেটিভ এনার্জিরা সারাক্ষণ চেষ্টা করবে। নেগেটিভ এনার্জি মানে জেলাসি, নেগেটিভ এনার্জি মানে আম কারোর ভালো না হওয়ার যে একটা এনার্জি, বা কোনো রকমভাবে আফসোস, গ্রিড, মানে লোভ, বা রিগ্রেট, এই জিনিস, রিগ্রেট মানে হচ্ছে আফসোস, এই জিনিস, এই এনার্জিগুলো কিন্তু কোনো না কোনোভাবে ওই সম্পর্কটাকে নষ্ট করতে চেষ্টা করবে। সেইগুলোকে কোনোভাবে তোমার এনার্জিতে আসতে দেবে না। হুম, তো এইগুলো যদি নিজের থেকে করতে পারো তো খুব ভালো, না হলে ক্রিস্টালস দিয়ে করার চেষ্টা করো। এখনো কিন্তু সময় আছে নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্যে, নিজের উন্নতি, নিজের সম্পর্ককে বাঁচানোর জন্যে যদি চেষ্টা করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই ক্রিস্টালস গুলোকে নিয়ে এই সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করো। এখনো কিন্তু ভালো টাইম আছে। দেখি তোমার পার্টনার কি বলতে চায়। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অনলাইনে টাকা দিয়ে দিলে আমি কিন্তু ক্রিস্টাল তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো। সেটা যে কোনো ইন্ডিয়ার মধ্যে হলে শিপিং চার্জ একটু কম থাকে, আর বাইরে হলে শিপিং চার্জ একটু বেশি থাকে। তো মানে অ্যাব্রড হলে আর কি। তো সেই হিসাবে তোমরা যদি চাও নিজের পার্টনারকে পেতে, অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে। কি যে যে ক্রিস্টালস গুলো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম, আমি আবার দেখিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপটা আমার যে ইউটিউবের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে খুলবে, আমি দেখিয়ে দিচ্ছি কিরকম আসবে হবে। এই আমার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা খুললে পরে এইখানটায় যাবে, এই যে এইখানে আসলেই দেখবে এটা হচ্ছে কি ক্যাটালগ। এই ক্যাটালগের এই সি অলে কালেক্ট করবে। এইখানে দেখো ব্রেসলেট, এখানে ব্রেসলেট ফর নিউ বিগিনিং আছে, ম্যারেজ ফিক্সিং ব্রেসলেট আছে, ব্রেসলেট ফর ডিপ্রেশন আছে। এখানে আমি আহ, দাম দিইনি, দামগুলো আমরা ডিক্লেয়ার করি না আগে থেকে। যার কেনার তারা আগে, এখানে নো কন্ট্যাক্টের জন্য ব্রেসলেট। হুম, এখানে যার যেটা দরকার প্লিজ আমাকে দেখে, আমাকে এই হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করে, পেমেন্ট করে আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিলে আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দেবো। অ্যান্ড জাস্ট প্লিজ আমাকে দেখাও। আমি বলেই দিচ্ছি, বাংলাদেশের জন্য 2000 থেকে 2500 মতন হবে। আর ইন্ডিয়ার মধ্যে হলে তার অর্ধেক, অর্ধেকের কম হবে না। 2500-এর অর্ধেক কি হয় সেটা বুঝে নিয়ে তারপরে ব্রেসলেট গুলো তোমরা নিতে পারো। এন্ড জাস্ট প্লিজ আমাকে দেখাও এই যে কালেকটিভ রিডিংটা আমি করলাম, তার পার্টনার কি বলতে চাইছে, লেট নাইট তার পার্টনার কি ভাবছে। আই হ্যাভ সো মাচ টু সে টু ইউ, তোমাকে অনেক কিছু তার বলার আছে। আই হ্যাভ ড্রিমিং অফ ইউ, আই হ্যাভ বিন ড্রিমিং অফ ইউ, তোমাকে নিয়ে রাত্রেবেলা ঘুমে স্বপ্ন দেখে। সে কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখে। ইয়োর প্রেজেন্স ইন মাই লাইফ হ্যাজ টার্ন মাই ওয়ার্ল্ড আপসাইড ডাউন, এখানেও তাই বলেছে, তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে আমূল পরিবর্তন করেছো। ইউ মেক মি ফিল থিংস আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর, তুমি যেভাবে আমাকে ভালোবাসার ফিল করিয়েছো সেভাবে কেউ আমাকে ফিল করায়নি। এতটা পবিত্রভাবে ভালোবেসেছে সে। মাই হার্ট বিলংস টু ইউ, তোমার কাছেই তার হৃদয় রয়ে গেছে। আই নিড ইয়োর টাইম অ্যান্ড কমিটমেন্ট, এ কিন্তু কমিটমেন্ট দেবে এই সম্পর্কে, কিন্তু ও কমিটমেন্ট টাইম সবই দেবে। প্লিজ এই রিডিংটা তোমরা ক্লেম করো। ইউ ইন্সপায়ার মি,
আই অ্যাপ্রিসিয়েট দ্য লেসন ইউ টট মি। কিছু একটা শিক্ষা তুমি এই সম্পর্কের মধ্যে দিয়েছো। এ দেখো, আই এম সো এমব্রেস ওভার মাই অ্যাকশন। কিছু একটা এমন কিছু করেছে সেটা আর কি ওকে কষ্টও দিয়েছে। ও কিন্তু ভয় পেয়েছিল কমিটমেন্টটা থেকে, তোমাকে কমিটমেন্ট দিতে ভয় পেয়েছে, সেজন্যই চলে গেছিল। আই ওয়ান্ট টু মেক থিংস রাইট। আর কিচ্ছু বলার নেই, ও কিন্তু এই সম্পর্কটাকে ঠিক করতেই চায়। এই সম্পর্ক এতগুলো কার্ডস এর মধ্যে থেকে কিন্তু এই কার্ডস গুলোই বেরিয়েছে যেগুলো তোমার পার্টনার চায়। আর তুমি এই রিডিং দেখছো, তার মানে তোমার সঙ্গে কিছু তো রেজোনেট করছেই, না হলে এতক্ষণ থাকতেই না। তোমার এঞ্জেলস তোমাকে এতক্ষণ রাখতোই না, সরিয়ে দিত, রেগে যেতে, চলে যেতে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। দেখি আর কি বলতে চাই, এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে তোমার, দেখি। আমি এই গাইডেন্স কার্ডটাই নেবো বলেছিলাম, এটাই নিচ্ছি, ওটাও নেবো। নলেজ ইজ পাওয়ার। তোমাকে কিন্তু আমি যতটুকু জ্ঞান দেওয়ার তোমাকে দিচ্ছি, নলেজ ইজ পাওয়ার, তোমাকে কিন্তু বলেই দিচ্ছি যে কি করা উচিত কি করা উচিত না। এনার্জি যদি নিজের থেকে ব্যালেন্স করতে চাও, সেভেন চাকরা ব্যালেন্সিং যে মেডিটেশন পাওয়ার আছে, সেভেন চাকরা ব্যালেন্সিং এখানে মানে ইউটিউবে দেখবে, সেভেন চাকরা ব্যালেন্সিং এর জন্য নানা রকমের মেডিটেশনের ভিডিও পাওয়া যায়, সেই মেডিটেশন গুলো করো। হুম, তাহলে কিন্তু তোমার লাইফে ম্যাজিক ক্রিয়েট হবে। ক্রিয়েট দ্য লাইফ অফ ম্যাজিক। তোমার লাইফের কিন্তু ম্যাজিক তোমাকেই করতে হবে। অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনলেজ। জ্ঞান বা পেলে সেটার জন্যে অ্যাপ্রিসিয়েশন রাখো। অ্যাপ্রিসিয়েশন মানে সম্মান রাখো, তুমি তাকে আহ, আহ, সমর্থন দাও। হ্যাঁ, পেশেন্স ইজ দ্য কি। একটু ধৈর্য তোমায় ধরতে হবে। হুম, প্ল্যান অ্যাহেড। রিলিজ, যা তোমার নয় সেটাকে রিলিজ করো। এনার্জি, নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করো। লাভ ইয়োর সেলফ, নিজেকে ভালোবাসো। সবচেয়ে বড় কথা এইখানে এনার্জি তোমাকে নিজেকে ভালোবাসতে বলছে। যত তুমি ভালোবাসবে নিজেকে, নিজেকে সুন্দর করে গোছাও, নিজের জন্য ভাবো, নিজের উন্নতির জন্য ভাবো, নিজের কাজ, নিজের ক্যারিয়ারের জন্য ভাবো। যত তুমি নিজেকে ভাববে, তত তোমার পার্টনার কিন্তু তোমার দিকে রান ব্যাক করবে, তোমার দিকে ফিরে আসার চেষ্টা করবে। বুঝেছো? প্র্যাকটিস ম্যাজিক, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল ম্যাজিক। দেখি আর কি আছে। এঞ্জেলস গাইডেন্স দাও, লাস্ট গাইডেন্স দিয়ে এই রিডিং আমি শেষ করবো। এঞ্জেলস প্লিজ এই রিডিং এর জন্য আমার কালেক্টিভ বন্ধুদের লাস্ট গাইডেন্স দাও। কি করা উচিত ওদের, কি করা উচিত ওদের? চেঞ্জ ইন দ্য উইন্ড, বলেই দিল, উইন্ডে চেঞ্জ আসছে, এইখানে পরিস্থিতি চেঞ্জ আসছে। আর কি? এঞ্জেলস প্লিজ আমাকে বলো কালেক্টিভ বন্ধুদের আর কি করা উচিত। থিঙ্কার, পিস, মনের মধ্যে চিন্তা ভাবনা রাখো কিন্তু শান্তিটাকেও রাখো। আর একটা কার্ড নেব। আর একটা কার্ড দাও, কি করা উচিত আমার কালেক্টিভ বন্ধুদের, লাস্ট একটা গাইডেন্স দাও। এঞ্জেলস প্লিজ লাস্ট একটা গাইডেন্স। থ্যাংক ইউ। কিভাবে উঠলো দেখলে? ওয়াও, সেরেন্ডিপিটি। তোমার কিন্তু ক্লভার এসছে এখানে, কিন্তু লাকি, ইউ আর লাকি। সেরেন্ডিপিটি মানে, গুগল করো, তোমাদের একটা কাজ দিলাম। সেরেন্ডিপিটির বাংলাটা গুগল করে এই ভিডিওর কমেন্ট বক্সে লেখো সেরেন্ডিপিটি। এখানে ভিডিওটাকে জুম করো, বানানটা দেখো, ইংলিশ পড়ানো শিখিয়ে দেবো এখানে যারা পারো না। অ্যান্ড ওয়েনেভার, যারা জানো তারা তো জানোই। মেসেজ ইন এ বটল, তোমার পার্টনার মেসেজ করছে ডেফিনেটলি। হিয়ার এন্ড নাও কমেন্ট করো, কেন তার কাছে আসে ডিপ নোয়িং অল দ্যাট গ্লিটার্স। ইয়েন ইমোশনাল হয়ে আসবে, টাইম ফর ন্যাপ, টাইম টু গো, কাম টু দ্য এজ। তোমার পার্টনার একটা একদম কিনারে এসে গেছে, পারছে না আর তোমার, ফর্ক ইন দ্য রোড, ব্লেসিং, ক্লিন ইট আপ। ইয়েস, খুব সম্ভবত সেরেন্ডিপিটি এসে গেছে, যখন একটা পিসফুল একটা কমপ্লিশন আসবে। ওকে, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিম ভিডিও। আর আমি চেষ্টা করব এই ভিডিওর মধ্যে কমিউনিকেশনে নো কন্ট্যাক্টের জন্য যে ক্রিস্টালটা আছে সেটার একটা ক্লিপিংস দেওয়ার, আর যেটা আর কি ডিজায়ার লাভ ব্রেসলেটের একটা ক্লিপিংস তোমাদের এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। ওকে,
যাদের দরকার হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপের ওখানে গেলেই ক্যাটালগ পেয়ে যাবে, আমি তো দেখিয়ে দিলাম। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো সবাই।